আমাকে খুব খুব শাস্তি দিয়েছে, আমাকে টর্চার করেছে। তো সেটা আপনারা সবাই দেখতে পাবেন। এবং যেটা মেইনলি আমি বলতে চাই যে আমরা তো শুধু এখানে একটা ফ্রন্ট জায়গায় রয়েছি, এবং আমাদের পিছনে এই সিনেমাটার পিছনে যে সমস্ত টিম আমার কাজ করেছে, মানে এই যে সিনেমার স্বপ্নটা সেটা 2016 সালে শুরু হয়েছিল। যখন শুরু হয় তখন থেকে আমার সাথে রয়েছে, এই স্বপ্নটা দেখেছিলাম একসাথে। আমার ওইদিকে অয়ন রয়েছে, অয়ন একটু এদিকে ডাকবো, এদিকে আয় ভাই। এবং আমার তারপরে ছিল আমার হাসান, যারা পুরো সিনেমাটাকে বানানোর জন্য জান লাগিয়ে দিয়েছে। পুরো হাসান, প্রত্যয় ওইদিকে বসে আছে, প্রত্যয়, জনি, এবং এই টোটাল বিষয়টার সাথে আমার বাবা এসছে আজকে এটা দেখার জন্য। তো বাবা পুরো সাপোর্ট করে গেছে আমাকে এবং আমার পুরো টিম। এবং বিকি সব থেকে বড় যেটা আমাদের টিম যে দিন রাত এক করে মিউজিক বানিয়েছে এই সিনেমাটার, মানে একটা স্ট্রেংথ বলতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের মিউজিক। তো মিউজিক যেভাবে বিকি, থ্যাংক ইউ এত সুন্দর মিউজিক করে দেওয়ার জন্য। তাপস, সায়ন্তন, ওরা লিখেছে গানগুলো, আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন কত সুন্দর রাইটিং ওদের। এবং আমাদের এই মুভিতে কিন্তু শুধুমাত্র মানে এরা নয়, এরা ছাড়াও আরো অনেক আর্টিস্ট রয়েছে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে। তারা নতুন মনে হবে না, মনে হবে এরা অনেক দিন থেকে কাজ করতে, ওদের কাজের কোয়ালিটি দেখে। এবং ওদের যে ওরা পুরোটা নিজের 100% দিয়ে গেছে। তো পুরো টিমটাকে আমি থ্যাংক ইউ জানাতে চাইবো। এবং সুপ্রদীপদা, দাদার সাথে আমার পরিচয় প্রায় 1 বছর থেকে বেশি হয়ে গেল। দাদা এত সুন্দর গান গিয়েছে, গানটাও আমাদের এখন দেখানো হবে, খুব ভালো লাগবে। এবং পূজা আমার কো-অ্যাক্টর, ও ভীষণ পারফরমেন্স দিয়েছে, খুব ভালো। এবং দেবদা আমাকে অনেক কিছু বললে এখন মনে রাখবো দাদা। এবং আমাদের পূজা মেকআপ আর্টিস্ট, ধন্যবাদ। এবং আমাদের যে সোশ্যাল টিম রয়েছে, সুমন্ত, এন্টায়ার টিম, টোটাল টিমটাকে আমি সবার নাম হয়তো বলতে বলতে গেলে হয়তো আমাদের আর এটা দেখাবো না। অনুরাধা ম্যাম এসছে, আমার দাদিমার চরিত্র প্লে করেছে, ওয়েলকাম ম্যাম। তো আমি আর বেশি কিছু বলবো না। এবং দাদার ওই প্রশ্নটাই আসছি আমি, যে একটু আগে আমি বললো যে কালিয়াচকের বিষয়টা, নামটা বা এক্সপিরিয়েন্সটা কেমন। যে এটা আমি একজন রিপোর্টার আমার জিজ্ঞেস করেছিল যে কালিয়াচক টাইটেলটা কেন। তো কালিয়াচকে মানুষ একটা এমন একটা নজরে দেখে যে কালিয়াচক মানে ওখানে কিছু খারাপ কাজ হয়, এটা সবসময় সবার মাথার মধ্যে চলে। কিন্তু কালিয়াচকের ভেতর থেকে ভেতরটা কিন্তু কেউ ফিল করে না। তা আমরা দেখাতে চেয়েছি যে একটা ভালো দিক দেখাতে গেলে তার পেছনে যে অনেক খারাপ জিনিসটাও থাকে, এবং খারাপের পরে আমরা ভালো দেখাতে পারবো। যেমন একটা কয়েনের দুটো দিক হয়, হেড এবং টেল, তাই সেই দুটোকে ব্যালেন্স করে আমরা দেখিয়েছি। আশা করছি কালিয়াচক দেখার পর মানুষের চিন্তা ভাবনা পাল্টে যাবে কালিয়াচকের ব্যাপারে। এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য। আমি আর বেশি কিছু বলবো না। এবং নয়নদা একটু ইমোশনাল হয়ে গেছিল অনেক। এবং টোটাল জার্নি, এই যে যাদের কথা বললাম, আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ প্রজেক্টটা এমন একটা লড়াই ছিল, সেই লড়াইটাকে পুরো কাঁধে করে নিয়ে গেছে নয়নদা। তো নয়নদা না হলে প্রজেক্টটা আমার কমপ্লিট হতো না। তো আর বেশি কিছু বলছি না, এবার আমরা যাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের মধ্যে বিশিষ্ট দুজন অতিথি এসছেন আমাদের নিমন্ত্রণে। একটা জোরে হাততালি হয়ে যাক মানসিক নাম শুভঙ্কর ছোট ভাইয়ের মতো, ও প্রডিউসার। আমাদের টলিউডে খুব রেয়ারলি এরকম একটা দৃশ্য দেখা যায় যে একজন ভেটারান অ্যাক্ট্রেস প্রডিউসার, তারা এসছে টু সাপোর্ট অ্যানাদার নিউ কামার্স টিম। রাতুল আমাদের পরিচালক, মানসিক নিশ্চয়ই রাতুল, শুভঙ্কর, রূপাঞ্জনা, দেবপ্রসাদও আছে। এবং একটা জিনিস খুব ভালো লাগে যে আমিও এই ছবিটার সাথে জড়িত ছিলাম। এটা আমাদের গল্প, আজ আমাদের 4th উইক হতে চলেছে, 5th উইক হতে চলেছে। আমরা চাইবো আমাদের এই গুড লাকটা, যেটা আমরা খুবই ভাগ্যশালী মনে করি, আমাদের এই সেম গুড লাক যেন এই একই টিমের কালিয়াচকেরও রূপান্তর হয়। ইন্ডাস্ট্রি এখন একটা নতুন নবজোয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, সবকটা ছবি ভালো করুক আমাদের এটাই। এবং 14 তারিখ আমাদের রিলিজ হচ্ছে, আরো অন্য ছবিও রিলিজ হচ্ছে 7 তারিখ। আমাদের ইচ্ছে সবাই ভালো করুক, দর্শক আবার হলে ফেরত আসছে, তার জন্য একটা বিশাল ভূমিকা মানসিক ছবি এবং শুভঙ্করের অবদান। এবং মানসিক ছোট্ট করে যদি তুমি এই টিমটাকে তোমার আশীর্বাদ। আশীর্বাদ নয়, কারণ আমার সহযোদ্ধাদেরকে আশীর্বাদ দেয় না, মানে শুভেচ্ছা জানায়, হ্যাঁ, এবং বলে যে পাশে আছি। অবশ্যই পাশে আছি। আমাদের ছবিটা দর্শকের ভালো লেগেছে, আমি চাইবো কালিয়াচক সেরকমই দর্শকের ভালো লাগুক, তার চেয়ে আরো বেশি ভালো লাগুক। আমাদের কালকে 6th উইক শুরু হবে, এবং আর যখন কালিয়াচক নিয়ে 6th উইকে আলোচনা হবে, তখন যেন কালিয়াচকও বলে যে আমাদের খুব শিগগিরই 16th উইক হবে। তো এটা আমার নিজের তরফ থেকে
ও বাবা, তুই কোথা থেকে এলি? না, এবং সব থেকে মজার কথা হলো উনি হলেন আমাদের স্ক্রিপ্ট রাইটার, এবং ওনাকে না যখনই আমি ফোন করি উনি বলেন একটু ব্যস্ত পড়ে। তারপর দেখি ফেসবুকে অ্যাক্টিভ, এখন দেখছি এখানেও অ্যাক্টিভ। অদ্ভুত, মানে আমাকে গুরুত্ব দিচ্ছে না, বিশ্ব এটা কেন এসেছে? লুপস আছে বলে। লুপস ওই জন্য না, সে উপায় নেই, বুঝলি তো, নিজের ছবি না, ওই জন্য এসেছে। আচ্ছা, যাই হোক, কালিয়াচকের জন্য অনেক 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 শুভেচ্ছা। কালিয়াচকের সমস্ত কাস্ট এন্ড ক্রুদের আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। খুব ভালো হবে, খুব ভালো হবে রাতুল, খুব খুব ভালো হবে। রূপসকে তো আলাদা করে বলার কিছু নেই, বিনয় চালা। তো এই হলো ব্যাপার। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল আমার শুভঙ্করের তরফ থেকে। লড়াই করে ছবি বানানো কাকে বলে আমরা জানি, কাজে যে কোনো লড়াইকে আমরা খুব সম্মান করি। আমার কিছু বলার নেই, একটাই কথা বলার, কালিয়াচক একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা নিয়ে ছবি হচ্ছে, এই জন্য আমি উৎসাহিত। নতুন সবাই কাজ করছে, আমরাও নতুন, আপনারাও নতুন, যারা পুরনো সবাই নতুন পুরনো মিলে আমরা এগিয়ে চলি নতুন পথের দিশায়। 6 উইকে কালিয়াচকের সঙ্গে আবার দেখা হবে। 6 উইকে তারা যেন বলতে পারে হ্যাঁ কালিয়াচকও দর্শক টেনেছে হলে। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা সময় নেব না, এবার সবাই অধীর আগ্রহে ওয়েট করছে। একটু গণমাধ্যমের বন্ধুদের একটু অনুরোধ করবো তোমরা পিছিয়ে যাও। অসীমের এটা প্রথম ছবি, এবং আমি এত ভালো পারফরমেন্স যদি না পেতাম হয়তো আরো আমাদের ছবিটা করতে সময় লাগতো, আর যদি সেটা হতো হয়তো ছবিটা কমপ্লিট করতে পারতাম না। সো ও যেভাবে আমার ইনস্ট্রাকশনস গুলোকে রিসিভ করে, মানে ওর যে রিসেপশন পাওয়ারটা প্রথম ছবি হিসেবে বেশ আমাকে বেশ দাগ কেটেছে আমার মনে, যে ওর রিসেপশন পাওয়ারটা এত সুন্দর, এত অ্যাপ, যে আমরা ছবিটা আপনারা যখন দেখবেন আপনারা বুঝবেন আমি কেন বলছি কথাটা। ভীষণ কঠিন চরিত্র ছিল। আর সে আমি তো বলবো বেশ অনেকগুলো লাজুকি শুধু না, ও নানা রকম ইমোশনস ইকুয়ালি ভালো করতে পারে। এখানে যেমন ওর একটা ডার্ক শেডের চরিত্র, আর সেটা ভীষণ ইন্টারেস্টিং। সব থেকে ইন্টারেস্টিং হয়ে যায় যখন একটা ক্যারেক্টারের ট্রান্সফরমেশন বা একটা জার্নি আমরা দেখতে পাই, তখন সেটা স্ক্রিনে মানুষের জন্য আরো ইন্টারেস্টিং হয়ে যায়। রাদার দ্যান একটা সোজা গ্রাফে একটা চরিত্র গেল, তার থেকে যদি একটু আপস অ্যান্ড ডাউন থাকে তাহলে চিত্রনাট্য আর ছবি দুটোই খুব ইন্টারেস্টিং হয়ে যায় ক্যারেক্টারটাকে দেখতে দেখতে। Congratulations অসীম, it was brilliant working with you. এবার আমি দেবুদার কথা বলবো। এটা দেবুদার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। দেবপ্রসাদ হালদার, উনি আমার আগের ছবিতেও ছিলেন, এই ছবিতেও বিকাশ পাড়ুই বলে যে এসআই বিকাশ পাড়ুই এই চরিত্র উনি করেছেন। একদম মানে বেশ একটা সিস আমরা দেখতে পাবো ওনার অ্যাপ্রোচে, ক্যারেক্টারের অ্যাপ্রোচে। আমি এর থেকে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে। থ্রিলার বা ক্রাইম থ্রিলারের জন্য সেটা নিশ্চয়ই উচিত হবে না। এরপরে আমি বলবো প্রতীশকে আমি আলাদা করে আমি অনেক দিন ধরে চিনি, এবং ওর অভিনয় দক্ষতা আমাকে অনেকবার নাড়া দিয়েছে। আশিক আহমেদের যে দাদার চরিত্র আকরাম আহমেদ, সেটা ভীষণ সেলিব্রাল এই ছবিটার জন্য, তার জন্যে বেশ কিছু চেঞ্জেস হয়। তো প্রতীশ যেভাবে চরিত্রটাকে নিয়ে গেছে, যেভাবে একটা গ্রাফ নিয়ে গেছে অ্যাক্টরের, আমি তো বলবো এটা আপনাদের জন্য কিন্তু একটা খুব নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমি নয়নদা, আমাদের যিনি প্রডিউসার, ওনার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। ওনার জার্নিটাও ভীষণ ইন্টারেস্টিং। ওনার জার্নিটায় আমরা ওনাকেই বলতে বলবো, কিন্তু আমি এই ছবিতে একটা কথা বলি, উনি আমাদের এই ছবিতে একটা গান গিয়েছেন, এবং আপনারা যদি শোনেন গানটা আপনারা তখন বুঝবেন যে মানে এটা মানে চমকে যাওয়ার মতন একটা গান। জেনারেলি কিন্তু আমরা এরকম দেখতে পাই না যে কেউ এসে ভলেন্টিয়ার করলো যে আমি একটা গান গাইবো, তারপরে সেটার আউটপুটটা এরকম হবে। সো ইটস
একদম মানে ভীষণ ইন্টারেস্টিং ওনার জার্নিটা, আমি ওনাকেই বলতে বলবো সেটা। সো উই আর গ্ল্যাড টু হ্যাভ ফাউন্ড নয়নদা ইন আওয়ার টিম অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ওয়ার্কিং উইথ ইউ। সুপ্রদীপ দারুণ গান গিয়েছো, ভীষণ সুন্দর ওর একটা গাওয়া গান আমরা সবাই দেখতে পাবো। আর সেটাকে ভিজুয়ালাইজ করতে গিয়ে মানে ভিজুয়ালাইজেশন যখন আমরা ভিজুয়ালসগুলো শ্যুট করেছি তখন আমাদের প্রত্যেকবার মনে হয়েছে যে আমাদেরকে উইল হ্যাভ টু ডু জাস্টিস টু হোয়াট হি হ্যাজ ডান গানটা গিয়ে। তো জাস্টিস করাটা খুব কঠিন হয়ে পড়েছিল, এতই সুন্দর গিয়েছে। পূজা আমাদের এই ছবিতে বেশ একটা নেগেটিভ একটা চরিত্র কি পজিটিভ সেটা আপনাদের উপরই ছেড়ে দিই, একটা চরিত্র প্লে করেছে, সেটা বেশ ইন্টারেস্টিং এবং সেটা গল্পের বেশ জায়গায় মোড় ঘোরায়। সো আমরা খুব কম সময় পেয়েছিলাম এই চরিত্রটা শুট করতে, বাট ও খুব সুন্দরভাবে ওটাকে করেছে। সো ইটস অল নিউ ফেসেস মোস্টলি, কারণ কালিয়াচক যে জায়গাটাকে ইটস গল্প কাহিনী, এটা ইটস আ ফিকশন, ওয়ার্ক অফ ফিকশন। It's inspired from true events, not based on true events, এটা আমি আগেই বলে রাখি। কিন্তু তাও আমাদের যে গল্পের যে বার্তা, সেই বার্তাটা কিন্তু যুব সমাজকে সঠিক দিকে নিয়ে যাওয়ার কোনো নেগেটিভ বার্তা এই ছবিতে নেই। সো আমার তো মনে হয় এইটুকু বলাটাই। তাজুদা আসতে পারেননি, দেবপ্রতিম দাশগুপ্ত, খুব বাজে হয়ে যেত, আউট অফ সাইট আউট অফ মাইন্ড যদি হয়ে যেত, পরে তাজুদার কাছে অনেক কথা শুনতাম আমি। এবং পার্থ সারথী, তাজুদা জাভেদ আহমেদের চরিত্র প্লে করেছেন এবং আশিকের বাবা। সো মেনি থিংস হ্যাপেন বিকজ অফ হিম। তো আমরা যখন গল্পটা দেখবো, আমরা যখন ওই ডটগুলো জয়েন করবো, ইট উইল অল মেক সেন্স। এবং পার্থ সারথী অবশ্যই, ওনাকে আমরা কমেডি করতে বেশি দেখি, মানে কমিক টাইমিং ভীষণ ভালো, কিন্তু এই ছবিতে আমরা একদম অন্যভাবে ওনাকে দেখবো। এই ছবিতে মিউজিক ভীষণ সেলিব্রাল, আপনারা যখন ট্রেলারটা দেখবেন আপনাদের মনে হবে যে BGM will also play a big part in this film. So that's all from my side. Thank you everyone for turning out. Yes, and রাজ বর্মনের গাওয়া একটি গান আছে, সেটাও খুব সুন্দর, ভীষণ মেলোডিয়াস একটা গান। ভিকি যেভাবে ভিকি ইজ দ্য মিউজিক ডিরেক্টর অ্যান্ড ইটস হিজ ফার্স্ট ফিল্ম, যেভাবে ও এই নর্থ বেঙ্গলের উপর বেস করে একটা গল্পকে সনিক এক্সপেরিয়েন্সে তুলিয়ে ধরেছে। আমি ভিকিকে একটু ডাকবো আমাদের সামনে। আমার মনে পড়ে আমরা ভার্চুয়াল মিটিংসে আমরা ঠিক করতাম যে হাউ দ্য মিউজিক শুড গো। ফিজিক্যালি খুব কম দেখা হয়েছে, কিন্তু ও যেভাবে আমাদেরকে একটা সনিক এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে, ইটস গোয়িং টু প্লে আ ভেরি বিগ পার্ট ইন দিস ফিল্ম। রাজ, অফকোর্স রাজ, আপনারা হয়তো কিছু লোক জানেন যে ও একটু অসুস্থ আছে, হসপিটালাইজ ছিল, আজকে আসতে পারেনি, বাট অফকোর্স হিজ ওয়েল উইশেস, গুড উইশেস আর there with the whole team and vice versa. So that's all from my side, and I'll pass this to Ranada again. Thank you so much, Ratul. Incidentally, আমার ছোট ভাইয়ের নামও রাতুল, so it's good to be working with brother from another mother. এবার আমি চলে আসবো নয়নের কাছে। নয়ন হচ্ছে এদের চোখের মনি, চোখের নয়ন বলতে যা বোঝায়, বাট নয়ন, তুমি তো প্রডিউস করার জন্য ইন্ডাস্ট্রিতে প্রথম আসো, অ্যাক্টিংও করার মনি, চোখের নয়ন বলতে যা বোঝায়, বাট নয়ন, তুমি তো প্রডিউস করার জন্য ইন্ডাস্ট্রিতে প্রথম আসো, অ্যাক্টিংও করার শখ ছিল, প্লাস গানও গাও। তো এই যে কালিয়াচক নামকরণ, কালিয়াচক নামটা এবং কলকাতায় এসে কাজ করা এবং তোমাদের প্রদেশের মালদায় কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? সর্বপ্রথম যতগুলো রিপোর্টার ভাই আছে, বোন আছে, সবাইকে থ্যাংক ইউ যে আজকে এসছে। হ্যাঁ, অ্যাজ পার নিউ এসছি, তারা যেমন বললো, বাট এটা স্বপ্ন আগে ছিল আমার কোথাও, আর আমি ইন্সপায়ার হয়েছি কিন্তু আমার সিঙ্গি থেকে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সরি, মেন ব্যাপার হচ্ছে আমার জার্নিটা সেম অসীমের মধ্যেই খুব গেছিল। ভাই সাথে রাতুলকে পেয়েছি, ভালো বন্ধু হিসেবে, ভাই হিসেবে,
আমার জার্নি নিয়ে সেরকম কিছু বলার নেই, যতগুলোই করেছি যেরকমই করেছি না কেন, অসীমকে পাশে পেয়ে করেছি, রাতুলকে পাশে পেয়ে করেছি। আমি রিসেন্টলি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢোকার ফলে যতজনের সাথে পরিচিত হয়েছে সবার কাছে খুব ভালোবাসা পেয়েছি, আর এই সেম ভালোবাসাটা ইন্ডাস্ট্রি থেকে চাই যেন আগে আরো কাজ করতে পারি। সেম ভালোবাসাটা আপনাদের কাছে চাই, আপনারা যেন পাশে থাকেন, আমি যেন ভালো সিনেমা দিতে পারি টনিকে। রাতুলের মতো লোককে আমি পাশে চাই, যে পরবর্তী সিনেমাগুলো আমার করবে। অসীমের মতন ভাইকে আমি পাশে চাই সবসময়। তো বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতে গিয়ে একটু মানে ইমোশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম তো কোথাও আমার স্বপ্নগুলো সফল হতে দেখছি। সিনেমাটা যে হিসাবে তৈরি করা হয়েছে মানুষের চিন্তাধারার উপরে ডিপেন্ড করবে যে সিনেমাটা কেমন। আমি চাইবো সবাই গিয়ে সিনেমা হলে একবার সিনেমাটা দেখুক, নেগেটিভ পজিটিভ তখনই কমেন্ট করুক সিনেমাটা দেখার পর। আমরা সেভাবে সিনেমাটা বানিয়েছি, আমরা নেগেটিভ কোনো দিক দেখানোর চেষ্টা করিনি। বাট একটা জিনিস আছে, পার্টিকুলারলি শুধু কালিয়াচক নয়, অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতে ক্রাইম আছে, সব জায়গাতে ভালো জিনিস আছে, কালিয়াচকও পজিটিভ অনেক আছে। আমরা জাস্ট নামটা আমাদেরকে একটু মাস টাইপ লাগলো, ফিল এলো নামের মধ্যে, দেন আমরা নামটা রেখেছিলাম কালিয়াচক। ওইটাই একটা কারণ, বাকি কোনো কারণ ছিল না। বাট আমি চাইবো যে সবাই গিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখুক, কাছাকাছি সিনেমাটা আসছে, প্রত্যেক হলে আসবে। আপনারা সবসময় পাশে থাকেন, আপনাদের পুরো আশীর্বাদ এগুলোই চাই, ভালোবাসা চাই। আমি ইন্ডাস্ট্রিতে শুধু ভালোবাসার জন্য এসেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব রিয়েলি দেখা যায় একজন এতটা ইমোশনাল, এই 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 ইমোশনের ভ্যালু আমরা আশা করছি দর্শকরাও দিতে পারবে। অসীমের কাছে আসবো। অসীম, তোমার একটা কোট দেখে আমার খুব ভালো লেগেছিল, তোমার সাথে পূর্ব পরিচয় ছিল না, যে কালিয়াচক নামটা লোকে একটা সার্টেন ধূসর ভাবে সাধারণত পারসিভ করে থাকে, এই পারসেপশন আর প্রেজুডিস বলতে আমরা যা বোঝাই। কিন্তু এই নামকরণ এবং তোমরা যে এই যে তুমি কোনোখানে একটা বলেছো যে কালিয়াচক থেকে প্রচুর বিজ্ঞানী, প্রচুর ভালো ছাত্র, প্রচুর কৃতি মানুষও বেরিয়েছে, কিন্তু সেগুলো মানুষ খুব একটা ধার্য করে না, সেগুলো প্রায় অবলুপ্ত প্রায় আমাদের স্মৃতি থেকে। আমরা শুধু নেগেটিভ গুলোই বেছে বেছে মনে রাখি কালিয়াচক সম্বন্ধে। তুমি নতুন এলে এই ইন্ডাস্ট্রিতে, তুমি one of the presenters কাম co-producers of this film। খুব রেয়ারলি দেখা যায় একজন এস্টাবলিশড নায়করা ছবি করছে, প্রডিউস করছে দীর্ঘ 20 বছর 25 বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরে কি 10 বছর পরে। তুমি প্রথম ছবিতেই এত বড় একটা স্টেপ নিলে, তাও এরকম একটা ডার্ক ক্যারেক্টার রাতুল as a newcomer doing such a great shade, এরকম একটা ধূসর চরিত্র। কেমন লাগলো সেই অভিজ্ঞতা এবং নিজের ভাইয়ের সাথে করতে কেমন ছিল এই জার্নিটা? সবাইকে থ্যাংক ইউ জানাতে চাইবে, এখানে যারা প্রেজেন্ট হয়েছে প্রত্যেকটা রিপোর্টার এবং দূর দূরান্ত থেকে আমার অনেক ক্রিয়েটর ভাইরা এসছে। কারণ এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার পরিচয় ছিল আমি ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতাম। তারপরে আমার এই সিনেমার জার্নিটা শুরু হয়। তো কালিয়াচক চ্যাপ্টার 1 এটা শুধুমাত্র সিনেমা না, এটা একটা লড়াই আমাদের জন্য। এবং এই লড়াইয়ে শুধুমাত্র আমি না, আমার সাথে সাথে আমার পুরো এন্টায়ার টিমটা রয়েছে। এবং ওই টিমটা থাকার কারণে আমার কখনো এই প্রজেক্টটা করতে গিয়ে নিউ আমার ফিল হয়নি। যেমন রাতুলদা আমাকে যেভাবে গাইড করেছে, কখনো ফিল হতে দেয়নি যে হয় না অনেক ডিরেক্টর থাকে যারা নিউ কামার এবং যারা এস্টাবলিশড অ্যাক্টর, তাদের মধ্যে ডিফারেন্সটা রাখে। বাট রাতুলদা আমাকে ওই রকম নজরে বা আলাদাভাবে দেখেনি, এমন নিউ কামার হিসাবে ট্রিটও করেনি। তো একজন আর্টিস্ট যেভাবে ট্রিট করতে হয় সেইভাবে ট্রিট করেছে। থ্যাংক ইউ রাতুলদা। এবং রূপাঞ্জনা ম্যামের পরিচয় রাতুলদা বললো যেমনটা পরিচয় দেওয়া দরকার নেই একদমই। তো রূপাঞ্জনা ম্যাম আমাকে খুব খুব শাস্তি দিয়েছে, আমাকে টর্চার করেছে। তো সেটা আপনারা সবাই দেখতে পাবেন। এবং যেটা মেইনলি আমি বলতে চাই যে আমরা তো শুধু এখানে একটা ফ্রন্ট জায়গায় রয়েছি, এবং আমাদের পিছনে এই সিনেমাটার পিছনে যে সমস্ত টিম আমার কাজ করেছে, মানে এই যে সিনেমার স্বপ্নটা সেটা 2016 সালে শুরু হয়েছিল। যখন শুরু হয় তখন থেকে আমার সাথে রয়েছে, এই স্বপ্নটা দেখেছিলাম একসাথে। আবার ওইদিকে অয়ন রয়েছে, অয়ন একটু এদিকে ডাকবো, এদিকে আয় ভাই। এবং আমার তারপরে ছিল আমার হাসান, যারা পুরো সিনেমাটাকে বানানোর জন্য জান লাগিয়ে দিয়েছে। পুরো হাসান, প্রত্যয় ওইদিকে বসে আছে, প্রত্যয়, জনি,
এবং এই টোটাল বিষয়টার সাথে আমার বাবা এসছে আজকে এটা দেখার জন্য। তো বাবা পুরো সাপোর্ট করে গেছে আমাকে এবং আমার পুরো টিম। এবং বিকি সব থেকে বড় যেটা আমাদের টিম যে দিন রাত এক করে মিউজিক বানিয়েছে এই সিনেমাটার মানে একটা স্ট্রেংথ বলতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের মিউজিক। তো মিউজিক যেভাবে বিকি, থ্যাংক ইউ এত সুন্দর মিউজিক করে দেওয়ার জন্য। তারপর সায়ন্তন, ওরা লিখেছে গানগুলো, আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন কত সুন্দর রাইটিং ওদের। এবং আমাদের এই মুভিতে কিন্তু শুধুমাত্র মানে এরা নয়, এরা ছাড়াও আরো অনেক আর্টিস্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা নতুন মনে হবে না, মনে হবে এরা